আসসালামু আলাইকুম। আপনারা যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন এবং বিভিন্ন ধরনের শাপলা ফুল পদ্ম ফুল খুঁজতেছেন, আজকের ভিডিওটাই তাদের জন্য। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর মধ্য বাফলার গভীর বাগান। একজন মানুষের স্বপ্ন আর শ্রম মিলে কিভাবে এক গ্রামকে সুন্দরে ভরিয়ে দিতে পারে তারই জীবন্ত উদাহরণ এটি। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর মধ্য বাফলার গভীর বাগান। আনকমন একটা গেটের ইয়ে দিছে। জায়গাটা সুন্দর, আর যারা খুব কাছাকাছি থেকে পদ্ম ফুল দেখতে চান বা ধরতে চান, এখানে চাইলে হচ্ছে আপনারা ভিডিও শ্যুট করতে পারেন। এই লোকেশনটা আসলে তাদের জন্য যারা ন্যাচারাল অবস্থায় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ওয়েডিং এই টাইপের কাজ করতে যাচ্ছেন, তারা কিন্তু হচ্ছে এই জায়গাটা পছন্দ করতে পারেন। একটু এর মধ্যে বলে নেই, একটু কষ্ট আছে, সেটা হচ্ছে অল্প একটু জায়গায় হেঁটে আসতে হবে, কারণ গ্রামের মাঝে যেহেতু তারা খুব সুন্দর করে ওয়েডিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব করতে পারবেন। যারা যে এই টাইপের জিনিসগুলো দেখতে পছন্দ করেন, গ্রামের যে ফিলটা নিতে চান, তারা কিন্তু এটা করতে পারবেন। দেখেন এই যে পদ্ম আছে কত সুন্দর, এখানে যে পদ্ম ফুল ফুটছে, কত সুন্দর বাগান আছে এখানে দেখেন। তো যতটুকুই আমার মনে হয় করছে অতটুকুই আমার মনে হয় এনাফ। ইনি আরও কাজ চালাচ্ছে। তো আপনারা কিন্তু একবার হলেও কিন্তু এই জায়গাগুলো হচ্ছে ঘুরে যেতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। যারা এই ঢাকা থেকে, এটা হচ্ছে কি বলে বেনিলতা, আচ্ছা, এই যে মানুষের চুলের বেনির মতো। এগুলি কি আমাদের দিকে পাওয়া যায়? যাবে পাওয়া। আর এগুলো কি হচ্ছে 12 মাসি না? আচ্ছা, চালটা যখন হবে তখন আমাকে বলতে হবে কোম্পানির মালিকের সাথে যে আমার চালতার গাছ আছে, আপনারা চালতা নিয়ে যান। দুই একটা চালতা নয়, এই গাছগুলো মানে যারা দর্শনার্থী তারা চাইলে এখান থেকে চালতা নিয়ে যেতে পারবে, এবং কোম্পানির লোক যদি এখানে আসার পরে ওরা যদি আসে, চালতা এখন এটা তো হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এক কথায় যারা দর্শনার্থী আছে চাইলে লাইভ তারা এখান থেকে চালতা ছিঁড়ে হচ্ছে কিনে নিয়ে যেতে পারবে। এই জিনিসটা এখানে সুবিধা পাবেন। শুধু চালতা না, মানে আরো কিছু আছে কি? চালতা ছাড়া কোনো না, শুধুমাত্র চালতাই আছে আপাতত। তেঁতুল হবে মনে হয় পরে, তেঁতুল পরে পাবেন, আপাতত চালতা আছে। একজন মানুষের স্বপ্ন আর শ্রম মিলে কিভাবে এক গ্রামকে সুন্দরে ভরিয়ে দিতে পারে তারই জীবন্ত উদাহরণ এটি। ড্রোনের চোখে ধরা পড়ছে ফুলে ভরা বাগান, পুকুরের ওপর দোল খাওয়া পদ্মপাতা, নীল আকাশের নিচে সবুজ মাঠ আর রঙিন ফুলের মেলবন্ধন। এ যেন বাংলার বুকে এক টুকরো স্বপ্নরাজ্য। গভীর বাগান শুধু একটি বাগান নয়, এটি একটি শিল্পকর্ম, প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসার প্রতীক। যেখানে গ্রামীণ মানুষের মুখে হাসি ফোটে, দর্শনার্থীরা এসে খুঁজে পায় শান্তি, আর যারা দূর থেকে আসে তারা মনে করে এ যেন এক অনন্য জগৎ। যে সৌন্দর্যকে শুধু চোখে দেখা যায় না, মন দিয়েও অনুভব করতে হয়। এমন সৌন্দর্যের কাছে দাঁড়িয়ে বুঝতে পারা যায় প্রকৃতি আসল শান্তি, প্রকৃতি আসল বিলাসিতা। এটাই গভীর বাগান, যেখানে প্রতিটি ফুলের হাসি, প্রতিটি সুবাস, প্রতিটি দৃশ্য মন ছুঁয়ে যায় গভীরে। তো আমি ভিডিও করতে করতে মোটামুটি ক্লান্ত, আর হচ্ছে গাছের নিচে এইভাবে শুয়ে থাকতে কিন্তু কার না ভালো লাগে। বাইরে মোটামুটি রোদ অনেক, গাছের নিচে এইভাবে শুয়ে মজাই আলাদা। তো এই জায়গাগুলো আসবেন, একটা গ্রামের ফিল পাবেন, অনেক ভালো লাগবে। আর আশেপাশে অনেক পদ্ম, খালি পদ্ম, এখনকার লোকজন খালি পদ্ম খুঁজতেছে। তো তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা অনেক কাজে দিবে। রংপুর থেকে কত দূর হবে? রংপুর থেকে হচ্ছে 30 কিলো হবে না? রংপুর থেকে 30 কিলো হবে। আর এখানে সকল পদ্মই পাবেন, লাল পদ্ম, সাদা পদ্ম, তারপর হচ্ছে আরও অনেক টাইপের যে পদ্মগুলো থাকে সব কালেকশন একসাথে পাবেন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে।